ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি অনেক পাওয়ারফুল একটি ভিডিওর থাম্বনেল দেখে এত সময় বুঝতে পেরেছেন। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা আমি চলে যাব। গুরুত্বপূর্ণ ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন স্ত্রীরা 8টি সমস্যার কারণে সন্তানের মা হতে পারে না। কোন কোন 8টি কারণ সেটা বলে দেব আমি। তো বন্ধুরা, এই সমস্যাগুলো যদি আপনাদের স্ত্রীর ভিতরে থাকে, অবশ্যই আপনারা চিকিৎসা করাবেন, তাহলে সে সন্তানের মা হতে পারবে। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু দিয়ে থাকি, এগুলি যদি কেউ শিক্ষা করে অবহিত কাজে ব্যবহার করেন বা নিজে বিপদে পড়েন, ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। কোন কোন কারণে আপনার স্ত্রী মা হতে পারবে না? সর্বপ্রথম কারণ, আপনার স্ত্রীর বয়স যদি হয় 12 বছর এবং 12 বছরের নিচে, আর আপনার বয়স যদি হয় 20 বছর এবং 20 বছরের উপরে, তাহলে অনেক সময় কি হয়, দেখা গেছে স্ত্রী সহবাস করলে রক্তক্ষরণ বেশি হয়, ব্লাড ক্ষরণ অনেকটা বেশি হয়ে যায়। তো ওই বেশি ব্লাড ক্ষরণের কারণে তার শরীর অসুস্থ হয়ে যায়। এই বেশি ব্লাড ক্ষরণের কারণে সে সন্তানের মা হতে পারতেছে না। তো বন্ধুরা, নাম্বার 2 হইল, যে কারণে আপনার স্ত্রী সন্তানের মা হতে পারবে না, কোনো কারণবশত যদি আপনার স্ত্রীর গর্ভে বাতাস লেগে যায়, দূষিত কোনো মন্দ বাতাস, হাওয়া বাতাস যদি লেগে যায়, সে সন্তানের মা হতে পারবে না। এবং নাম্বার 3, যদি আপনার স্ত্রীর যোনিদেশে মাংস বৃদ্ধি হয়ে যায়, তাহলে সে সন্তানের মা হতে পারবে না। নাম্বার 4, যে নারী আপনার স্ত্রীর যে যোনিদেশ যদি কখনো আগুনের মতন গরম হয়ে যায়, জ্বালাপোড়া করে, তাহলে সে সন্তানের মা হতে পারবে না। আবার যদি দেখা গেছে তার গোপন অঙ্গ ঠান্ডা হয়ে গেছে, শীতলের মতন হয়ে গেছে, তাহলেও সে নাম্বার 5 সন্তানের মা হতে পারবে না। নাম্বার 6, যদি আপনার স্ত্রীর যোনিদেশে কোনো কারণবশত কোনো ইনফেকশন হয়ে, কোনো ঘাও হয়ে, কোনো পোকা হয়ে থাকে, তাহলে সে সন্তানের মা হতে পারবে না। এবং যদি তার যোনির ভেতরে জল প্রবেশ করে, তাহলে সে সন্তানের মা হতে পারবে না। নাম্বার 8, যে নারীর যোনির দেশে কোনো অশুভ দৃষ্টি পড়ে আছে, অশুভ দৃষ্টির নজর আছে যার সাথে, সে সন্তানের মা হতে পারবে না। তো বন্ধুরা, এই 8টি কারণে একজন নারী সন্তানের মা হতে পারে না। এর সমাধান কোথায় আছে? চিকিৎসা অবশ্যই আছে। ঋতুস্রাবের পর নারীর মনে কাম আসে, অনেকটা শক্তি বেশি চলে আসে। তো সেদিন সে স্বামীর সহবাস করতে চায়, কিন্তু সহবাস করলে যদি সেই নারীর মাথায় যন্ত্রণা হয়, তাহলে অতঃপর মনে রাখবেন, সে অবশ্যই জলে গেছে। এই মুহূর্তে কিন্তু তার চিকিৎসা করাবেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আরও অনেক ধরনের আলোচনা আছে। আপনি তার চিকিৎসা কী দিয়ে করাবেন? তার চিকিৎসা করানোর সর্বপ্রথম সমুদ্রের ভিতরে সমুদ্র ফেনা পাওয়া যায়, সমুদ্র ফেনা, মৌরি, ধর লবণ, এইসব দ্রব্য সমপরিমাণ নিয়ে চূর্ণ করে সেকে নিন। তারপর সেই চূর্ণ তুলোয় দিয়ে সেই ওষুধ মেশানো তুলো স্বামী সহবাসের পর স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করিয়ে দিন। 3 মাস রাখতে হবে। প্রবেশের সময় ও খেয়াল চলবে না, তাহলে দোষ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই 1 নম্বর একটা চিকিৎসা বললাম, এবং দ্বিতীয় বিষয় নিয়ে আরও অনেক আলোচনা আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। তবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।